Hello and welcome to Supu's Bag of Stories, and this is the Thailand series day 1. তো ডে 1 ছিল মূলত জার্নির দিন। আমরা কলকাতা থেকে রওনা দিয়েছিলাম, কলকাতার ফ্ল্যাট থেকে এয়ারপোর্টের দিকে যাচ্ছিলাম আর অনেকটা রাত্রের দিকে বেরিয়েছিলাম। আমাদের ফ্লাইট ছিল সকাল 6:20 বা 25-এ। তো আমরা অনেকটা আগে পৌঁছে গিয়েছিলাম এয়ারপোর্ট, অনেক ফটো তুলেছিলাম, অনেক ভিডিও করেছিলাম, বাট আমরা একটু টেন্স ছিলাম, তো সেই জন্য একটু আগে থেকে পৌঁছে গিয়েছিলাম যে ইমিগ্রেশন বা কিছুর ব্যাপার থাকবে এবং হয় না সমস্ত কিছুই একটু যেটা প্রথম হয় সেটা আমাদের কাছে একটু স্পেশাল হয়। তো এটাও আমাদের কাছে ভীষণ স্পেশাল ছিল কারণ এটা ছিল আমাদের প্রথম ইন্টারন্যাশনাল ট্রিপ। তো সেই জন্যেও হয়তো আমরা একটু আগে পৌঁছেছিলাম। ছোটোবেলা থেকেই আমি প্লেন নিয়ে একটু আলাদাই অবসেসড ছিলাম, মানে যখনই আমি বুঝতে পারতাম যে প্লেন যাচ্ছে, মানে হয় না একটা আলাদা সাউন্ড, তো ঘরের মধ্যে থেকে যখনই আমি বুঝতে পারতাম তখনই আমি হয় বারান্দায় বা ছাদে গিয়ে প্লেন দেখার চেষ্টা করতাম। আর এটা কাইন্ড অফ আমার বাকেট লিস্টে ছিল যে কখনো আমি প্লেনে উঠবো। আর সেই স্বপ্নগুলো যখন এখন সত্যি হয় না তখন একটা আলাদাই আনন্দ লাগে। মানে এটা হয়তো কিছুই নয় কারোর জন্য যে প্লেনে ওঠা কি এমন ব্যাপার, বাট স্টিল সেই বাচ্চা মেয়েটার যে স্বপ্নগুলো ছিল সেগুলো যখন এখন সত্যি হয় তখন আলাদা একটা ভালো লাগা কাজ করে। আর আমরা অলমোস্ট পৌঁছে গিয়েছিলাম, আর যখন প্লেন থেকে এরকম ছোটো ছোটো আইল্যান্ডগুলো দেখা যাচ্ছিল এটাও একটা আলাদা রকম সুন্দর দেখতে লাগছিল। তো হয়তো কাঁচটা অতটা পরিষ্কার ছিল না বলে আমি ততটা ভালো ভিডিওটা করতে পারিনি, বাট আমাদের মোটামুটি ল্যান্ড করার টাইম হয়ে গিয়েছিল। বেশ খানিকটা ভয়ই লাগছিল, মানে মনে হচ্ছিল তো জলেই ল্যান্ড করবে, বাট স্টিল খুব সুন্দরভাবে আমরা ল্যান্ড করে গিয়েছিলাম। আর ফুকেট এয়ারপোর্টের সব থেকে যেটা আমার ভালো লেগেছিল, চারিদিকে অর্কিড ছড়ানো ছেটানো ছিল, এত সুন্দর দেখতে লাগছিল, পুরো চারদিকটাতে অর্কিড ফুল ফুটেছিল, আমার ভীষণ ভালো লাগছিল। আর পুরো এয়ারপোর্টটাই একটা আলাদাই লুক দিচ্ছিল, আলাদাভাবেই সাজানো। বাট আমাদের গ্রুপে যে কজন ছিলেন তারা সবাই ইমিগ্রেশনের জন্য এগিয়ে যাচ্ছিলেন, তো আমাকেও যেতেই হচ্ছিল। তো বাট তাও যতটুকু দেখা যায় ভীষণ সুন্দর লেগেছিল আমার। আমরা ইমিগ্রেশনের পরে লাগেজ কালেক্ট করে পৌঁছে গিয়েছিলাম যেখানে আমাদের গাড়ি আসার কথা, সেই জায়গাটায়। তো পুরোটাই ভীষণ সুন্দর ছিল। এই যে শান্তনুদার নামে গাড়ি বুক করা ছিল, আমরা ওনার সাথেই গিয়েছিলাম, ওনার অন্নপূর্ণা ট্রাভেল এজেন্সির সাথে। আর এরপর শুরু হয়েছিল আমাদের ফুকেট টু ক্রাবি এই কার জার্নিটা। অপরূপ সুন্দর দৃশ্য ছিল বাইরের, এবং যেতে যেতে আমরা প্রথম স্টপ নিয়েছিলাম এই রেস্টুরেন্টটাতে। এখানে আমরা দুপুরের লাঞ্চ সেরেছিলাম, প্রচুর কিছু ছিল লাঞ্চে, ভাত, রুটি, পনির, চিকেন, পাঁপড়, ওদের ওখানকার আইসক্রিম, স্যালাড, সমস্ত কিছুই। তো ভীষণ ভালো লেগেছিল, খাওয়ার খুব ভালো ছিল, আর আইসক্রিমটা স্পেশালি আমার ভীষণ ভালো লেগেছিল। তারপর লাঞ্চ সেরে আমরা আবার জার্নি শুরু করেছিলাম, এবং এত মনোরম দৃশ্য ছিল যে সত্যি উপভোগ করার মতো। যদিও আমি অনেকটা ক্লান্ত ছিলাম বলে বেশ খানিকক্ষণ ঘুমিয়েও নিয়েছিলাম গাড়িতে, বাট যেটুকু দেখেছিলাম অপরূপ। আর এই জার্নি শেষে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের প্রথম হোটেল, দ্যাট ইজ ব্লুশ হোটেল নাম ছিল। আমি জানি না আমি ঠিকঠাক প্রোনাউন্স করলাম কিনা, বাট যেটা আমার সব থেকে ভালো লেগেছিল ওখানে পৌঁছেই আমাদেরকে যে ওয়েলকাম ড্রিঙ্কটা দেওয়া হয়েছিল, মোস্টলি আমি যতটুকু বুঝেছি ওটা অপরাজিতা ফুলের চিল্ড টি টাইপের কিছু ছিল, বাট এত অপূর্ব ছিল টেস্টটা। মানে আমি যারা আমাকে চেনে তারা জানে আমি চা কতটা পছন্দ করি, মানে আমি ভাবতেই পারি না যে অপরাজিতা ফুলের চা অতটা ভালো হতে পারে। মানে আমি যদিও আগে কখনো ট্রাই করিনি, বাট স্টিল হয় না কিছু কিছু আইডিয়া থেকে আমি বলছিলাম। যাই হোক, তো পৌঁছে গিয়েছিলাম আমাদের রুমে, ভীষণ সুন্দর ছিল রুমটাও এবং রুম থেকে ভিউটাও। আমি ব্যালকনিতে গিয়ে জাস্ট দেখলাম খুলে যে বাইরের যে সৌন্দর্যটা সেটাও জাস্ট অসাধারণ ছিল, স্পেশালি নাইটে আরও অপূর্ব দেখতে লাগছিল। আমি এই ভিডিওটার শেষের দিকে দেখাবো যে রাত্রের দিকে আমরা মানে কতটা সুন্দর লাগছিল বাইরের দিকটা।
এরপর খানিকক্ষণ রুমে থেকে ব্যাগপত্র সমস্ত কিছু ঠিকঠাকভাবে গুছিয়ে রেডি হয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম পুলে, এবং অবভিয়াসলি পুলে বেশ খানিকক্ষণ মজা, আড্ডা, স্নান সমস্ত কিছুই সেরে নিয়েছিলাম। আর পুলের কাছের এই জায়গাটাও জাস্ট অসাধারণ ছিল, মানে সন্ধেবেলায় এই পুরো পুলটাতেও আলো দেওয়া ছিল, আর পাশের বসার জায়গাগুলোও জাস্ট অসম। তো এরপর রুমে এসে আবার ভালোভাবে স্নান সেরে আমরা রেডি হয়ে নিয়েছিলাম। আমাদের হোটেল থেকে কিছুটা হাঁটলেই বিচে যাওয়া যেত, তো আমরা সেই উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছিলাম। আমাদের টিমের আর সমস্ত যারা মেম্বাররা ছিলেন, মানে আমাদের সাথে আর যারা গিয়েছিলেন, তারা সকলেই তখন বেরিয়ে পড়েছিলেন, তো আমরাও বেরিয়েছিলাম হাঁটতে হাঁটতে। সামনের জায়গাটা এত সুন্দর, এত অপূর্ব রাস্তাঘাট, তো হাঁটতে ভীষণ ভালো লাগছিল। তো একটুও পলিউশন নেই, কিচ্ছু নেই, মানে যেটা না বললেই নয়, সত্যি রাস্তাঘাট এত সুন্দর, এমনিই হাঁটতে ভালো লাগছিল। তো আমরা হেঁটে হেঁটে বিচের দিকে যাচ্ছিলাম, আর আমরা দেখছিলাম যে চারদিকের দোকানপাটগুলো এত অপূর্বভাবে সাজানো, অসাধারণ। আর একটা জিনিস আমরা লক্ষ্য করেছিলাম যে রাস্তার পাশে এইরকম প্রচুর বাইক বা স্কুটি ছিল, আই থিঙ্ক ওগুলো রেন্টে নিয়েও ঘোরা যেত, যদিও আমরা পায়ে হেঁটে ঘোরাটাকেই প্রেফার করেছিলাম, বাট এই সুবিধাটাও ওখানে ছিল। আর একটা যেটা ব্যাপার আমি লক্ষ্য করেছিলাম, ওখানে আমি কিন্তু কোনো ট্রাফিক পুলিশ বা ওইরকম কিছু লক্ষ্য করিনি, বাট সবাই ভীষণ সুন্দরভাবে মানে ট্রাফিক মেনটেন করছিল। আরও যেটা না বললে নয়, হর্নের ব্যাপারটা, মানে ওখানে আমি ওই জিনিসটাও লক্ষ্য করলাম যে আনলেস ইটস রিয়েলি নেসেসারি কেউ হর্ন দেয় না, কোনো গাড়ি হর্ন দেয় না, মানে ওরা আমার পেছনে এসে দাঁড়িয়ে থাকবে গাড়ি নিয়ে, বাট স্টিল ওরা হর্ন দেবে না। তো যাই হোক, ওই জিনিসটা আমার বেশ ভালো লেগেছিল, মানে নয়েজ পলিউশন নেই, এমনিতেও কোনো ধরনের পলিউশনই খুবই কম লক্ষ্য করেছিলাম। তো এরপর আমরা বিচে পৌঁছে সব থেকে মানে সারপ্রাইজ যেটা পেয়েছিলাম, আর আই থিঙ্ক দ্যাট ওয়াজ দ্য মোমেন্ট অফ দ্য ডে। তো এই যে ফায়ার শো টাইপের ব্যাপারটা, এটা আমার কাছে একেবারেই নতুন ছিল, আমি আগে কখনো কোনো বিচে এই ধরনের জিনিসপত্র দেখিনি। একদম ছোটোবেলায় যখন বাবার সাথে ম্যাজিক শো বা কোনো সার্কাসে গিয়েছি, তখন হয়তো একটু আধটু দেখেছি, বাট এত সুন্দর ফায়ার শো আমি সত্যি কোথাও দেখিনি। ওখানে ওই জিনিসটা দেখে আমার ভীষণ ভালো লেগেছিল। এবং যদিও প্রথম দিন খানিকটা বৃষ্টি হচ্ছিল, তো আমরা খানিকক্ষণ বসে এই শোটা দেখছিলাম, তার খানিকটা পরেই এত বৃষ্টি নেমেছিল যে আমরা ফিরে আসতে বাধ্য হই। বাট সেকেন্ড দিন গিয়ে আমরা পুরো শোটা দেখেছিলাম, আমার খুব ভালো লেগেছিল। আর আমি অবশ্যই রেকমেন্ড করবো যে যদি কেউ ক্রাবি যায়, তো বিচের এই ফায়ার শোটা যেন সে মিস না করে প্লিজ। চোখের সামনে এত সুন্দর একটা বিচ, আর তার সাথে এরকম একটা অসম শো, মানে আমি ভাবতেই পারিনি যে প্রথম দিন এত সুন্দর কিছু দেখবো, এটা আমার ধারণার বাইরে ছিল। আর আমি ভীষণ খুশি হয়ে গিয়েছিলাম। আর আমি ওদের শোটা লক্ষ্য করছিলাম যে অসাধারণ প্র্যাকটিস ছাড়া এটা জাস্ট অসম্ভব। এবং ওরা মেনশনও করছিল যে এই বিচটাতে এই টাইমে শোটা চলছে, তো নেক্সট হয়তো 7টা থেকে শোটা অন্য কোথাও হবে, তো এইভাবে ওরা স্লট ভাগ করে নিয়েছিল। তো অসাধারণ লেগেছিল জাস্ট। তো আমি এখানে এই শোটার প্রায় পুরোটাই রেখে দিলাম, তার কারণ আমি জানি খুব বেশি জন না হলেও যেই কজন আমার ভিডিও দেখে বা মোটামুটি আমায় ফলো করে ইউটিউবে, তারা এতদিনে বুঝে গেছে যে আমি ইউটিউবটাকে খুব একটা ইউটিউবের মতো দেখি না, এটা কাইন্ড অফ আমার পার্সোনাল ডায়েরি, কাইন্ড অফ ভিডিও ডায়েরি। তো আমি চাই না যে আমার এই ডায়েরিতে এই অসাম শোটার কোনো মোমেন্টই বাদ যাক, পুরোটাই এখানে থাকুক, তাই আমি চেষ্টা করেছি পুরোটাই রাখার। So yes.
আর যেমনটা আমি আগেই বললাম যে ফায়ার শো শেষ হওয়ার আগেই বৃষ্টি শুরু হয়েছিল, তো আমরা সেই বৃষ্টির মধ্যে ছুটে ছুটে বিচ থেকে ফিরে একটা 7-Eleven স্টোরে ঢুকে পড়েছিলাম। কয়েকটা জিনিস কেনারও ছিল আমাদের, জল এবং আরও কিছু। তো সেই জন্য আমরা যতক্ষণ বৃষ্টি পড়ছিল ওই স্টোরটাতেই ছিলাম। তারপর ধীরে ধীরে ছাতা নিয়েই বেরিয়েছিলাম আমরা। তো ধীরে ধীরে ওখান থেকে বেরিয়ে রাস্তাটাতে হাঁটছিলাম আবার। পুরো জায়গাটায় যখন আলো জ্বালা হয়ে গিয়েছিল না, অসাধারণ দেখতে লাগছিল। আর এরপর আমরা গিয়েছিলাম এই স্মুদি স্টোরটাতে। তো আমরা ঠিক করেছিলাম যে দুজনে দুটো স্মুদি খাই। তো ও অর্ডার দিয়েছিল কোকোনাট ম্যাঙ্গো এবং আমি দিয়েছিলাম কোকোনাট ইয়োগার্ট। তো আমরা বুঝতে পারিনি যে স্মুদির যে গ্লাসগুলো সেগুলো অতটা বড় হবে, মানে আমাদের কোনো আইডিয়াই ছিল না। তো আমরা জানলে হয়তো একটাই অর্ডার করতাম, বাট দুটো অর্ডার করেছিলাম। আর তারপর এটা একটা মানে আমি জানি না, একটা ভুল ডিসিশন ছিল হয়তো, মানে খুবই ভালো ছিল। আমার সেই মুহূর্তে স্মুদিটা ভীষণ ভালো লেগেছিল, বাট এতটা হেভি ছিল যে আমি সেদিন রাত্রে ডিনার তো ঠিক মতো করতে পারিনি, পরের দিন লাঞ্চও ঠিক মতো আমি করতে পারিনি। মানে হয়তো এটা শুনতে খুব মানে কীরকম লাগছে, বাট এটাই সত্যি। মানে আমি জানি না যে কি হয়েছিল, বাট স্মুদিটা আমার ঠিকঠাক হয় শ্যুট করেনি বা কিছু, কিন্তু আমার হাজব্যান্ডের কোনো প্রবলেম হয়নি। বাট আমার মানে পরের দিন পর্যন্ত আমি খেতে পারি, মানে কিছুই নয়, আমার মনে হচ্ছিল পেট ভার হয়ে আছে। যাই হোক, তো স্মুদিটা যদিও মানে টেস্ট খুব ভালো ছিল। বাট আমরা তারপর ধীরে ধীরে হোটেলে পৌঁছেছিলাম। আমাদের সবার ওখানে মিট করার কথা ছিল, তারপর একসাথে ডিনার করতে যাওয়ার কথা ছিল। তো হোটেলের সামনের এই জায়গাটাতে খুব সুন্দর একটা লাইভ মিউজিক শো হচ্ছিল। আমরা বেশ খানিকক্ষণ ওনার গান শুনছিলাম, খুব সুন্দর গাইছিলেন। তো আবার আমরা বেরিয়ে পড়েছিলাম রাস্তায় খানিকক্ষণ হাঁটতে, কারণ আই থিঙ্ক তখনও সবাই এসে পৌঁছায়নি। তো আমরা ঠিক করেছিলাম যে সামনেই আর একটুক্ষণ হাঁটি। আর রাস্তাঘাট এত সুন্দর, তারপর বৃষ্টিটা হয়ে গিয়ে একটু বেশ একটা ঠান্ডা ঠান্ডা ভাব হয়ে গিয়েছিল, তো ভীষণ ভালো লাগছিল। আমরা আমাদেরই হোটেলের পেছনের দিকটায় হাঁটতে হাঁটতে পৌঁছে গিয়েছিলাম। আর সত্যি কথা বলতে, খুব পাতিভাবে বলতে গেলে আমার পুরো জায়গাটা দেখে একটা মানে দারুণ ফিলিংস আসছিল। যদিও লোকজন এটা শুনলে হাসবে, বাট স্টিল মানে আমার মনে হচ্ছিল কোথাও গিয়ে আমাদের এখানে যেমন কালী পুজোয় পুরো জায়গাটা আলো দিয়ে সাজানো হয়, মানে সবার মধ্যে একটা চিলড আউট ভাব চলে আসে, সবাই খুব মজা করে, আনন্দ করে, গান বাজনা, আলো। ওখানে মনে হচ্ছিল আমার যে কালী পুজোই হচ্ছে কাইন্ড অফ, মানে প্রত্যেক দিনই ওখানে আলো, গান, মানুষজন কত মজা করছে, কাইন্ড অফ প্রত্যেক দিন কালী পুজো। তো এভাবে বেশ খানিকক্ষণ ঘোরাঘুরির পর আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের রেস্টুরেন্টে, যেটা হোটেল থেকে মানে আমরা যে হোটেলে ছিলাম তার একদম কাছেই ছিল। তো সেখানে আমাদের সেই দিনের ডিনার ছিল। ডিনারে প্রচুর কিছু ছিল অ্যাজ ইউজুয়াল, মানে সকালেরই মতো। রুটি ছিল, ভাত ছিল, চিকেন ছিল। আর ওখানে আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম যে প্রথমেই ওরা পাঁপড় সার্ভ করে, হ্যাঁ মানে এই জিনিসটা বেশ ভালো লাগলো। এখানেও বোধহয় বেশ কিছু জায়গায় ওটা করে, বাট ওটা ওদের হয় না যে খাবার দিতে বেশ খানিকটা টাইম লাগে, তো তার আগে যাতে লোকজন জাস্ট বসে না থাকে হাঁ করে, খানিকটা মুখ চালাতে পারে, সেই জন্য হয়তো ওটা দিয়েছিল। যাই হোক, তো আমরা এনজয় করছিলাম খাবার, মানে আমি ছাড়া বাকিরা বেশি এনজয় করেছিল। তো যাই হোক, তারপর আমরা এই লাইভ মিউজিক শোটা বেশ খানিকক্ষণ শুনছিলাম, বেশ ভালো লাগছিল। এবং এরপর এই রাতের ভিউ অসাধারণ লাগছিল হোটেলটা দেখতে। রাত্রিবেলা পুরোটাতে আলো, আর ওই যে দূরের জায়গাটা দেখা যাচ্ছে ওখানেই আমরা গিয়েছিলাম হাঁটতে হাঁটতে। তো মোটামুটি এই ছিল আমার ডে 1 অ্যাট ক্রাবি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এই পুরো জার্নিটা আমার কাছে ভীষণ স্পেশাল। আশা করছি আপনাদের সকলকে পাশে পাবো এই জার্নিটায়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।